যে 18টি সিকিউ সলভ করলে তোমরা এসএসসি পদার্থবিজ্ঞানের গতি চ্যাপ্টারের যে কোনো সৃজনশীল অ্যান্সার করতে পারবে, তার 6 নাম্বার সিকিউ সলভে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি লিওন, তোমরা দেখছো ফিকটাস একাডেমি। তাহলে চলো আমরা 6 নাম্বার সিকিউটি সলভ করার চেষ্টা করি। তো 6 নাম্বার সিকিউতে দেখতে পাচ্তেছো আমাদের পাশে যে লেখচিত্রটি ছিল সেটাই কিন্তু আছে, কিন্তু কোশ্চেনটা চেঞ্জ করে দিছে। কোশ্চেন বলছে যে লেখচিত্র একে প্রথম গাড়ির সম্পূর্ণ পথের গড় বেগ এবং সর্বোচ্চ বেগ সমান হবে কিনা। তাহলে গড় বেগ একটা বিষয়, আর একটা হচ্ছে সর্বোচ্চ বেগ। সর্বোচ্চ বেগ মানে হচ্ছে তুমি লেখচিত্রের দিক তাকাবে এবং এই যে গ্রাফে যে বেগের অংশটা সর্বোচ্চ কত উচ্চতায় উঠছে সেটা তুমি মার্ক করে নেবে। দেখো সর্বোচ্চ কিন্তু এর যাত্রাপথে 40 পর্যন্তই উঠছে, তাহলে এইটাই হচ্ছে এখানে সর্বোচ্চ বেগ। তাহলে আমরা প্রথমে তোই লিখে নিলাম যে এখানে সর্বোচ্চ বেগ হচ্ছে 40 মিটার পার সেকেন্ড। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে গড় বেগ। আচ্ছা, গড় বেগ জিনিসটা কি? গড় বেগ জিনিসটা হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব বের করে আমরা যদি সেটাকে মোট সময় দিয়ে ভাগ করি তাহলেই আমরা পাবো হচ্ছে গড় বেগ। এখন মোট অতিক্রান্ত দূরত্ব বলতে বোঝানো হচ্ছে এই তো দেখো প্রথম গাড়িটা ও এ বি বরাবর যাত্রা করে, তাহলে ও এ এই অংশটাতে কিন্তু একটা অতিক্রান্ত দূরত্ব আছে। তারপর এ বি এই অংশে কিন্তু আলাদা একটা অতিক্রান্ত দূরত্ব আছে। এখন এই অংশটুকুর আমরা যে অতিক্রান্ত দূরত্বটা পাবো সেটাকে যদি আমরা এই অংশটুকুর অতিক্রান্ত দূরত্বের সাথে যোগ করে সর্বমোটে যে সময়টা ব্যয় হয় গাড়িটা যাইতে সেই সময় দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমরা পাবো গড় বেগ। তাহলে প্রথমতই তোমাকে বুঝতে হবে গড় বেগ বলতে কী বোঝানো হয়েছে এবং সর্বোচ্চ বেগ বলতে কী বোঝানো হয়েছে, তাহলে তুমি প্রশ্নের উত্তর করতে পারবে যে তারা সমান হবে কিনা। তো আমরা কিন্তু অলরেডি সর্বোচ্চ বেগ বুঝতে পেরেছি যে একদম গ্রাফে রেকর্ডেড হাইয়েস্ট যে বেগটা সেটাই হবে হচ্ছে সর্বোচ্চ বেগ। এখন আমরা দেখব গড় বেগ। তো স্টেপ ওয়াইজ আমরা আগে এই অংশটুকুর জন্য অতিক্রান্ত দূরত্ব বের করব। যদিও তোমরা গত ভিডিওতে অর্থাৎ 5 নাম্বার সিকিউতে কিন্তু এই অংশটুকুর জন্য অতিক্রান্ত দূরত্ব বের করেছো, প্লাস এখানকার 10 সেকেন্ডের জন্য বের করেছো। তারপরেও আমি তোমাদেরকে আরেকবার দেখাচ্ছি, দেখো। তাহলে একটু আমি শর্টকাটই বলবো এবার, কারণ দেখো এই যে এই অংশতে প্রথমত কি হচ্ছে, প্রথমত এই তো ও থেকে এই পার্টে গাড়িটার বেগ বৃদ্ধি পাচ্ছে, তার মানে এখানে আছে ত্বরণ। তো আমরা যে 5টা সূত্রের কথা তোমাদেরকে জানিয়েছি তার মধ্যে আমরা এমন সূত্র ইউজ করব যেখানে টি আছে, যেমন এস সমান ভিটি এবং এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ারের মধ্যে এই দেখো 2 নম্বর সূত্রটাতে এ আছে, তার মানে এই জায়গাতে আমরা 2 নম্বর সূত্রটা ইউজ করব। তো ইউ মানে কি, মানে হচ্ছে আদিবেগ। আদিবেগ আমরা দেখতে পাচ্ছি গাড়িটার যাত্রা শুরু হয়েছে কোন জায়গা থেকে, ও এ থেকে, ও পয়েন্টটা 0 থেকে শুরু হয়েছে, তার মানে এই ক্ষেত্রে আদিবেগটা হচ্ছে 0। তারপর টি হচ্ছে দেখো বেগটা 20 সেকেন্ড পর্যন্ত বৃদ্ধি পাইতে থাকছে, এই জন্য আমরা বলতেছি টি হচ্ছে 20। তারপর এ এর মান কত? এ এর মান হচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি। তাহলে এখানে ভি কত? ভি হচ্ছে এই তো 40, ইউ হচ্ছে 0, তাহলে 40 মাইনাস 0 ডিভাইড বাই 20। তাহলে এই অংশটুকুতে আমরা পেলাম এটার ত্বরণ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, এখন দেখো সবগুলো মান যদি আমরা সূত্রে বসায় দিই তাহলে ইউ 0 হওয়ার কারণে দেখো সম্পূর্ণ পথটাই 0 হয়ে গেছে। হাফ এ টি স্কোয়ার, হাফ এর মান হচ্ছে 2 আর টি স্কোয়ার, টি এর মান হচ্ছে 20, এই জন্য 20 স্কোয়ার। তাহলে দেখো হাফ আর 2 এটা কাটাকাটি গেল, থাকলো হচ্ছে অন আর 20 স্কোয়ার, তার মানে 2 স্কোয়ার করলে হয় 4 আর 0 দুইটা 0, এইভাবে এখানে হয়েছে 400। তোমরা হিসাব নিকাশগুলো ক্যালকুলেটরেই করবা সেফটির জন্য। আচ্ছা, তাহলে দেখো আমরা পেলাম যে এই তো ও এ অংশ, এই অংশটুকুতে গাড়িটা অতিক্রম করে 400 মিটার, কত সময়ে? 20 সেকেন্ডে। আচ্ছা, এরপরের পার্ট এবি পার্ট। এখন দেখো এই যে এবি পার্টে গাড়িটার কিন্তু কোনো বেগ বৃদ্ধি হয় নাই, এর কারণ দেখো এই তো 40 বরাবরই কিন্তু আছে লাইনটা। যদি একটু উপরে উঠতো তাহলে আমরা বলতে পারতাম যে বেগ বৃদ্ধি পাইছে 50 হয়েছে, কিন্তু সেটা কিন্তু হয়নি, এটা একদম ফ্ল্যাটভাবে সামনের দিকে আগেছে। তাহলে সমবেগে যাওয়ার ক্ষেত্রে কিন্তু আবার দেখো এই তো প্রথম সূত্রটা অ্যাপ্লাই হবে এস সমান ভিটি, আমরা এখানে দেখো এস সমান ভিটি ইউজ করেছি। যেহেতু আমরা প্রথমের অতিক্রান্ত দূরত্বটাকে এস অন বলেছি, দ্বিতীয়টাকে আমরা বলতে চাচ্ছি এস টু। তাহলে এস টু সমান এখানে যেহেতু সমবেগে গেছে আমরা বলতেছি ভিটি, যেখানে ভি এর মান হচ্ছে 40 এবং টি এর মান কত দেখো তো, এ থেকে বি পর্যন্ত সময় কত দেখো, শুরু হয়েছে 20 থেকে, শেষ হয়েছে কততে? 40-এ। তাহলে ডিউরেশন কত? ডিউরেশন হচ্ছে 40 বিয়োগ 20 সমান সমান 20, তার মানে এখানেও টি হচ্ছে 20 সেকেন্ড। তাহলে এস সমান ভিটি 20 গুণন 40 সমান সমান হচ্ছে 800 মিটার।
তার মানে গড় বেগের ক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে, গড় বেগের ক্ষেত্রে আমাদের মোট অতিক্রান্ত দূরত্বটাকে যোগ করতে হবে, আবার মোট সময়টাকেও যোগ করতে হবে। তাহলে এই অংশের জন্য আমরা যোগ করব কত মিটার, 400 মিটার। তারপর এই অংশের জন্য আমরা যোগ করব কত মিটার, আমরা যোগ করব হচ্ছে 800 মিটার। তাহলে 400 যোগ 800 কত হয়, 1200। আর সময় কত দেখো, এই তো এই অংশের জন্য সময় হচ্ছে 20 সেকেন্ড। তাহলে এই তো 20, আবার এই অংশের জন্য সময় আরও একটা 20 সেকেন্ড যোগ 20, তাহলে কত হয়, এটা হয় হচ্ছে 40। আচ্ছা, তাহলে এই তো 0 দিয়ে 0 কাটা, 120কে 4 দ্বারা ভাগ করলে অ্যান্সার আসে হচ্ছে 30। তো দেখো এরপরে আমরা এই সেম জিনিসটাকে এখানে ফর্মালি তোমাদেরকে দেখিয়েছি। আচ্ছা, তাহলে দেখো 30 মিটার পার সেকেন্ড, এইটাই হচ্ছে গাড়িটির গড় বেগ। আর আমরা নোট ডাউন করেছিলাম যে গাড়িটির সর্বোচ্চ বেগ 40 মিটার পার সেকেন্ড, যেটা 30-এর চেয়ে বড়। তার মানে আমরা বলে দিতে পারি যে গাড়িটির সর্বোচ্চ বেগ ও গড় বেগ সমান নয়। প্রশ্নে বলা হয়েছিল যে সর্বোচ্চ বেগ এবং গড় বেগ সমান হবে কিনা, সমান হবে কিনা, অ্যান্সার হচ্ছে সমান হবে না। তো আশা করি তোমরা সিকিউরিটি বুঝতে পেরেছো। যদি তোমরা বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই ভিডিওগুলো তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে এবং আমাদের ফিকটাস একাডেমি সম্পর্কে তোমার ফ্রেন্ডদেরকে জানাবে। এর পাশাপাশি আমরা কিন্তু সবগুলো চ্যাপ্টারের ওপর এইভাবে একদম যত কম সংখ্যক অঙ্ক করে যে কোনো সৃজনশীল অ্যান্সার করা যায় সেই রকম টাইপ ভিত্তিক আমরা সিকিউ কিন্তু তোমাদেরকে সলভ করিয়ে দেব। এর পাশাপাশি আমাদের সিকিউ সলভ সিরিজের পর এমসিকিউ সলভ সিরিজও শুরু হবে। তো তোমাদেরকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।